আজ আমরা পড়ব বায়ুমণ্ডলের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, বায়ুচাপ বলয়। বায়ুচাপ বলয় জিনিসটা কি? পৃথিবীতে কতগুলি নির্দিষ্ট স্থানে প্রায় সারা বছর উচ্চচাপ ও নিম্নচাপযুক্ত অঞ্চল পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীকে বলয় বা আংটি রূপে বেষ্টন করে আছে। আমরা একেই বলছি বায়ুচাপ বলয়। পৃথিবীতে মোট 7টি বায়ুচাপ বলয় রয়েছে, যেগুলির মধ্যে 4টি উচ্চচাপ বলয় ও 3টি নিম্নচাপ বলয়। এই বায়ুচাপ বলয়গুলি হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়, মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয় নিরক্ষরেখার উভয় পার্শ্বে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী স্থানে যে নিম্নচাপ বলয়টি সৃষ্টি হচ্ছে সেটাই হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির প্রধানত মূল কারণ হলো সূর্যরশ্মি। কেন? কারণ নিরক্ষরেখায় সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিরণ দেয়, যার কারণে এখানকার বায়ু খুব দ্রুত উষ্ণ ও হালকা হয়ে উপরে উঠে যায়, আর এখানে বায়ুর কোনো চাপ থাকে না, যার কারণে এখানে শান্ত ভাব বিরাজ করে সারা বছর, যে কারণে একে বলা হয় নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এখানে অনেক সময় প্রশ্ন আসে, নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে কেন শান্ত বলয় বা ডোল ড্রামস বলা হয়? তার কারণ অনেকটাই একই। তার কারণ হবে যে নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়, যার কারণে এখানকার বায়ু দ্রুত উষ্ণ ও হালকা হয়ে উপরে উঠে যায় এবং ভূমিতে কোনো বায়ুর চাপ থাকে না, যার কারণে এখানে সারা বছর শান্ত ভাব বিরাজ করে। তাই যখন ইউরোপের নাবিকরা জাহাজ নিয়ে পৃথিবী ঘুরতো, সেই সময় তারা এই অঞ্চলকে ডোলড্রামস বলে অভিহিত করে। এখন আমরা আসি কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়। নিরক্ষরেখার উভয় পাশে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী স্থানে যে উচ্চচাপ বলয়টি সৃষ্টি হচ্ছে সেটি হলো কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণটা কি? নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের বায়ু উষ্ণ ও হালকা হয়ে উপরে উঠে যাচ্ছে এবং উপরে ওঠার সাথে সাথেই বায়ুটি ভারী ও শীতল হয়ে যাচ্ছে এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ও আবর্তন গতির কারণে এই বায়ু উপক্রান্তীয় অঞ্চলের কাছাকাছি এসে উপনীত হচ্ছে, অর্থাৎ 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার কাছাকাছি এসে এরা পৃথিবীতে নেমে আসছে, যার কারণে এখানে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে। এছাড়াও পৃথিবীর আবর্তন গতির ফলে পৃথিবীর 2 মেরু অঞ্চল অর্থাৎ সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশের যে বিশালাকার বায়ুপুঞ্জ, তার কিছুটা অংশ এই অঞ্চলে এসে জমা হয়, যার কারণে এই অঞ্চলে উচ্চচাপ বলয় বৃদ্ধি পায়। মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় নিরক্ষরেখার উভয় পাশে অর্থাৎ 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী স্থানে যে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে আমরা তাকে বলছি মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়ের মতো এখানে তাপের ভূমিকা এতটা নেই। এখানে মূল যে ভূমিকাটা হচ্ছে সেটা হলো পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কোরিওলিস বল। কোরিওলিস বলের প্রভাবে এই অঞ্চলের বায়ু চারিদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ছে, যার কারণে এখানে নিম্নচাপ বলয় সৃষ্টি হচ্ছে। এছাড়াও এখানকার যে উষ্ণ সমুদ্র স্রোত, সেটিও বিভিন্ন মহাদেশ থেকে উষ্ণ বায়ু বয়ে নিয়ে আসছে, যার কারণে এখানে উচ্চচাপ বলয় সৃষ্টি হচ্ছে। সর্বশেষ যে বায়ুচাপ বলয়টি রয়েছে সেটি হলো সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় উচ্চচাপ বলয়। এই সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির প্রধান কারণ হলো এখানে সূর্যরশ্মি পৌঁছায় না বলা ভুল, পৌঁছায়, কিন্তু সূর্যরশ্মি এতটাই তীর্যক ভাবে পড়ে যে বায়ু উষ্ণ হয়ে উপরে উঠতে পারে না, যার ফলে এখানে সারা বছরই উচ্চচাপ বিরাজ করে। আর এটার অবস্থান পৃথিবীর 2 মেরু সংলগ্ন অঞ্চলে
80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে, ঠিক এই জায়গাটায় 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর ও দক্ষিণ।